হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। আজকে আমরা যে ভিডিওটা এনেছি সেটা অ্যাকশনে কে সেরা, মানে অ্যাকশন ফিল্ম, এবং সেখানে বাংলাদেশের যে সমস্ত নায়করা রয়েছেন তাদের মধ্যে কে সেরা। আমি মোটামুটি যাদের নাম বলছি, শাকিব খান, মান্না, রুবেল, সালমান শাহ, জসিম। সালমান শাহ নামটা শুনেই অনেকে কি বলবো স্মৃতিমেদুর হয়ে পড়বে, এবং শাকিব খান যারা সাকিবিয়ান রয়েছে তারাও বেশ কোমর বেঁধে পড়বে। তো সেই ভিডিওই আজকে আমরা দেখবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। দর্শক, বাংলা সিনেমা জগতে আমরা অনেক অ্যাকশন হিরোদেরকে পেয়েছি এবং পেয়েছিলাম, যারা ধুমধুম আর দুর্ধর্ষ বিভিন্ন অ্যাকশন দিয়ে ও চোখ ধাঁধানো স্ট্যান্ট দেখিয়ে আমাদেরকে মুগ্ধ করেছে। আজকে আমি আপনাদের সামনে এমন 5 জন বাংলা অ্যাকশন হিরোদেরকে এনেছি যারা অ্যাকশনে ছিল দুর্দান্ত, অমায়িক, অতুলনীয়। এর মধ্য থেকে আমি যদি আপনাকে প্রশ্ন করি সেরা অ্যাকশন হিরো কে, তাহলে আপনি কার কথা বলবেন? তো কি অবস্থা মিয়া, দিস ইজ সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো সেরা অ্যাকশন হিরো। আমাদের তালিকায় 5 নম্বরে আমরা রেখেছি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির রাজপুত্র সালমান শাহকে। সালমান শাহ পৃথিবীতে এমন একজন নায়ক যে 4 বছরে প্রায় 27টা সিনেমায় অভিনয় করেছেন এবং বেশিরভাগ সিনেমায় ছিল সুপারহিট। তাকে বলা হয়ে থাকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির স্টাইলিশ আইকন। সালমান শাহ সেই সময়ের যুগ থেকে নিজেকে এগিয়ে রেখেছিলেন। তাকে আমরা চিনে থাকি একজন স্টাইলিশ এবং রোমান্টিক হিরো হিসেবে। কিন্তু আপনি হয়তো জানেনই না, সালমান শাহ অ্যাকশনও ছিল বেশ দক্ষ এবং তুখ্যার। আপনি জানলে অবাক হবেন, অ্যাকশন দৃশ্য শুটিংয়ের সময় যে রিক্সি স্ট্যান্ডগুলো করতে হয় তা অন্যান্য সুপারস্টার কিংবা নায়কেরা বডি ডাবল ব্যবহার করে অন্য আরেকজনকে দিয়ে করিয়ে থাকেন। সেই রিক্সি স্ট্যান্ডগুলো সালমান শাহ নিজেরটা নিজেই করতেন। তিনি বডি ডাবল ব্যবহার করতেন না। তিনি ছিলেন অত্যন্ত দুরন্ত স্বভাবের মানুষ। এখনকার সময় তার স্টাইলের মতো তার অ্যাকশনকেও অনেক নায়কেরা অনুসরণ করে থাকে। তিনি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন ধূমকেতুর মতো এবং আমাদেরকে উজ্জ্বল করে আবার চলে গেছেন। তিনি এখন থাকলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিটাও বলিউডের মতো অনেক বড় ইন্ডাস্ট্রি থাকতো। আমরা তাকে অনেক মিস করি। তালিকায় 4 নম্বরে আমরা রেখেছি বর্তমানের সুপারস্টার শাকিব খানকে। আসলে শাকিব খান এমন একজন নায়ক যে হিরো হিসাবে বাংলাদেশে সবচেয়ে বেশি সিনেমা করেছে, যার কারণে আমাদের লিস্টে তার নাম চলেই আসে। শাকিব খান এমন একজন অলরাউন্ডার নায়ক যে ইমোশন, কমেডি, অ্যাকশন তিনদিকেই পারফেক্ট। গুঞ্জন শোনা যাচ্ছে তার আপকামিং সিনেমা তুফানেও প্রায় 5 মিনিটের একটানা নন স্টপ ওয়ান টেক অ্যাকশন দৃশ্য থাকবে এবং সবাই তুফান সিনেমার জন্য অপেক্ষায় রয়েছে। তালিকায় 3 নম্বরে আমরা রেখেছি বাংলাদেশের লিজেন্ডারি অভিনেতা জসিম স্যারকে। বাংলা সিনেমার জগতে ভিলেন হিসেবে আবির্ভাব ঘটেছিল নায়ক জসিম স্যারের। এমনটা ইতিহাসে বিরল যে কোনো অভিনেতা ভিলেন হয়ে এসে নায়ক হয়ে গেছেন। এটাই একটা অন্যতম ইতিহাস। নায়ক জসিম স্যার নাচ এবং অ্যাকশন দুটোটাতেই ছিলেন বেশ পারদর্শী। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন অ্যাকশন ডিরেক্টর। সিনেমায় অভিনয় করার আগে অ্যাকশন ডিরেক্টর হিসেবে অনেক সিনেমাতে কাজ করেছেন তিনি। শুধু অভিনয় নয়, তিনি মানুষের জন্যও কাজ করেছেন। সাধারণ সাইড ভিলেনদের মধ্যে যারা অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহত হয়ে যেতেন এবং দীর্ঘদিন কাজ করতে পারতেন না, তাদের জন্য একটা সমিতিও খুলেছিলেন, যাতে তারা আহত হবার পর যতদিন বসে থাকবে ততদিন সমিতির মাধ্যমে তাদের খরচ চলতে পারে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে অবদান বহু, যার জন্য অনেক পুরাতন অভিনেতারাও তাকে এখনও শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং ভালোবাসে ও তার শূন্যতা অনুভব করে। ওয়াও। তালিকায় 2 নম্বরে আমরা রেখেছি মহানায়ক মান্নাকে। মহানায়ক মান্না বাংলা চলচ্চিত্র জগতে পরিচিতি পান তার আগুনজোড়া ডায়লগ এবং একজন অ্যাকশন হিরো হিসাবেই। মান্নার বেশিরভাগ সিনেমায় ছিল অ্যাকশন ঘরানার। আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেক নায়কই আছেন কিংবা ছিল যারা অ্যাকশন ভালো পারলেও অ্যাকশনের সময় তেমন এক্সপ্রেশন কিংবা চেহারার ভাবভঙ্গি মেনটেন করতে পারতেন না কিংবা পারেন না। কিন্তু নায়ক মান্নাকে গ্রামের সাধারণ ছেলে থেকে শুরু করে শহরের সাহেব কিংবা পুলিশ সব চরিত্রেই ছিলেন পারফেক্ট। স্যার ডিরেক্টর মালিক আফসারির থ্রু আমরা জানতে পারি আমি জেল থেকে বলছি নামক একটা সিনেমায় মান্না জাস্ট একটা পারফেক্ট সিনের জন্য সারাদিন রোদ্রের মধ্যে না খেয়ে দাঁড়িয়েছিলেন, শুধুমাত্র একটা সিনে তার চেহারার এক্সপ্রেশনটা ফুটিয়ে তোলার জন্য। সিনেমার জন্য এমন পাগলামি কিংবা ডেডিকেশন বাংলা সিনেমায় খুব কমই দেখা যায়। বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ বলা হয়ে থাকে মান্না আজ বেঁচে থাকলে শাকিব খান এই পর্যায়ে আসতে পারতেন না। এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।
তালিকায় 1 নম্বরে আমরা রেখেছি নায়ক মাসুম পারভেজ রুবেলকে। নিঃসন্দেহে আমরা বলতে পারি বাংলা সিনেমার জগতে যখনই অ্যাকশনের কথায় আসবে তখনই সবার উপরেই থাকবে নায়ক রুবেল। বাংলাদেশ চলচ্চিত্রে তিনি মার্শাল কিংবদন্তি ও অ্যাকশন কিং হিরো হিসেবেই সুপরিচিত। তিনি হলেন বাংলার ব্রুস লি। আপনারা তো তামিল ভুয়া ধরনের অ্যাকশন দেখে পাগল হয়ে যান, অথচ রুবেল স্যার আমাদেরকে দেখিয়েছে অরিজিনাল অ্যাকশন কাকে বলে। আপনার কথা জানি না, তবে আমি রুবেলের সিনেমা দেখে নিজেকে রুবেল ভেবে বন্ধুর সাথে মারামারি করতে গিয়েছি বহুবার। তিনি যে অ্যাকশন আমাদেরকে দেখিয়ে গেছেন সেটা আর কেউ কখনো পারবে বলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় না। তার প্রত্যেকটা সিনেমায় ছিল নতুন ধরনের অ্যাকশন সিন। এর মধ্য থেকে আমার ভন্ড সিনেমার নাচের সাথে সাথে অ্যাকশন করার দৃশ্যগুলো ছিল সবচেয়ে প্রিয়। এইটা দেখেছি আমি, সিনেমায় আপনারা অনেক স্মৃতি যেটা নাচের সাথে আফসোস লাগে, আহা তার মতো একজন অ্যাকশন হিরোকে আমরা এখন আর ব্যবহার করতে পারছি না। আমার মতে বাংলার সেরা অ্যাকশন হিরো স্যার মাসুম পারভেজ রুবেল। তো ভাই লোক, এই ছিল আমাদের আজকের তালিকা। এখন আপনি বলেন আপনার মতে সেরা অ্যাকশন হিরো কে? আর পরবর্তীতে আরো ইন্টারেস্টিং ভিডিও ও নতুন সব সিনেমার আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন, আর দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। ফেসবুকে আসেন। আচ্ছা, আমার চোখে সেরা কে তার থেকে বড় কথা তোমাদের তো চোখে সেরা কে সেটা তোমরা অবশ্যই জানাবে। আর আমি এখানে সেরকম কিছু বলতে পারবো না, কারণ বাংলাদেশের সিনেমা যে খুব বেশি দেখেছি তা নয়। সুতরাং আমি যেটুকু দেখেছি আমার প্রত্যেকেরই যে ফাইট তখন ছোটতে দেখেছি তখন ভালো লেগেছে। মান্না স্যারের মুভি কিছু দেখেছি কিন্তু এখন মনে নেই, তবে ওই সময়ে মান্না স্যারের মুভি কিছু দেখেছি, সাথে সাথে জসিম স্যারের মুভি চোখে পড়েছে। রুবেল যেটা বলা হলো আমি দেখেছি কিনা আমার মনে পড়ছে না, তবে হ্যাঁ ওই যে নাচের সাথে সাথে যে অ্যাকশনটা রয়েছে সেটা কিন্তু ফেসবুক বা ইউটিউব কোথাও না কোথাও বা হোয়াটসঅ্যাপ যেখানেই হোক আমি পেয়েছি এবং দেখেছি। ভীষণ ভালো লেগেছে সেই মারামারিটা। এবং সালমান শাহ এবং শাকিব খান এদের যে আলাদা রকমের ফ্যান বেস রয়েছে, তারা তো সবসময় দুজনকে সেরা মনে করে এবং অবশ্যই দুজনেই লেজেন্ডারি। এবং সালমান শাহকে যেটা স্টাইল আইকন বলা হয় সেটা কোনোভাবেই আমার মনে হয় না যে খুব বেশি কিছু বাড়িয়ে বলা হচ্ছে, কারণ তার সেই সময় দাঁড়িয়ে তার যে ড্রেসিং সেন্স বলো বা স্টাইল বলো সমস্ত কিছুই কিন্তু অনেক এগিয়ে রয়েছিল ওই সময়ের থেকে। এবং সাথে সাথে আমি এটাও বলতে মানে দ্বিধা করব না যে বলিউডে সেই সময় অনেক আর্টিস্ট রয়েছে যারা সালমান শাহের স্টাইলের দিক থেকে পিছিয়ে ছিল এবং সালমান শাহ এগিয়ে ছিল তাদের থেকেও। আর শাকিব খানকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ টেকনোলজি প্রচুর এসেও গিয়েছে, তার সাথে সাথে ক্যামেরার যে ওয়ার্ক রয়েছে, সিজিআই রয়েছে, সমস্ত কিছু একটা অ্যাকশনকে অন্য ঘরানায় নিয়ে যেতে সাহায্য করে। সাথে সাথে অবশ্যই স্টান্টম্যান বা যারা অ্যাকশন ডিরেক্টর রয়েছে তাদের কাজটাও অনেক বেড়ে গিয়েছে এবং সাথে সাথে তাদের যে ফাইন টিউনিংটা সেটা দিনকে দিন উন্নত হচ্ছে। অ্যাকশন আগে যেভাবে হতো সেইভাবে এখন আর সেই অ্যাকশনটা হয় না। অ্যাকশনের ধর্ম পাল্টিয়েছে, অ্যাকশন করার কৌশল পাল্টিয়েছে, সমস্ত কিন্তু পাল্টিয়ে গিয়েছে। আগে শুধু হাত ছোড়া আর পা ছোড়া ছিল, কিন্তু এখন সেটার মধ্যেও একটা শৈল্পিক ব্যাপার চলে এসেছে। তবে সব মিলিয়ে আমার মান্না স্যার তো অবশ্যই তাকে নিয়ে আলাদা কিছু বলা নেই, কারণ তাকে সেইভাবেই সাধারণ মানুষের হিরো বলা হয়, তাকে সমস্ত বাংলাদেশের মানুষের হিরো বলা হয়। তো তাকে আমার মনে হয় ওপরে রাখতেই হয় সবার উপরে। বাকি স্টাইল অবশ্যই সালমান শাহ, প্রত্যেকের একটা একটা ধাপ রয়েছে আমার কাছে। তবে হ্যাঁ, রুবেল স্যারের যে কথাটা বলা হলো যে শেষে অবশ্যই ওই নাচের সাথে মারামারি, ওটা কে ভুলতে পারে? ওটা মানে যতদিন বেঁচে থাকবো অবশ্যই মনে থাকবে এবং দেখলেই মনে পড়ে যাবে। অন্তত এমডি ভুলে গেলেও হঠাৎ করে দেখলে যে অ্যাকশনটা আচ্ছা দেখেছিলাম তো এটা, হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু থাকবে। এবং রুবেল স্যারের যে ফাইট তোমরা অবশ্যই দেখে তোমরা জানাবে যে তোমাদের মতামত কি। আমার যদি বলি রুবেল স্যারের আমি ফাইট সিন ওইটাই দেখেছি, বাদ বাকি কোনো দেখিনি। তবে হ্যাঁ, মান্না স্যারের যে সমস্ত ফাইট সিনগুলো রয়েছে, জসিম স্যারের কিছু ফাইট সিন রয়েছে যেগুলো ছোটবেলায় মুভিতে দেখেছি, যদিও অনেক দিন হয়ে গেল সেই দেখা, তবুও মনে পড়ে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেটুকু দেখলাম তাতে আমার মান্না স্যারের ভালো লেগেছে, জসিম স্যারেরও ভালো লেগেছে। এবং সাথে সাথে সালমান শাহ এবং শাকিব খানের যে ঘরানা সেগুলো তো অন্যরকমই। স্টাইলের দিক থেকে তো বললামই যে
সলমান শাহ সবার উপরে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে, তোমাদের মতামত অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিনে আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।